আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচন্ড বৃষ্টি, আর এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে। আমি জানালা দিয়ে বৃষ্টিটা তুলে নিলাম। আর এই বৃষ্টি হলে না কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়, মানে বৃষ্টিতে ভিজে ভিজে যদি কাজ করি বাড়িতে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, কেন ভিজে ভিজে কাজ করছো। আবার একটু যদি বসি তো সময়ের সঙ্গে পেরেই উঠি না। তো যাই হোক, বৃষ্টিটা কমার পরে আমি সমস্ত বাসি কাজ সেরে পুজো টুজো সেরে রান্নাঘরে চলে এসেছি। এখন প্রায় বাজে 9:45 মতো, আর এদিকে আমি করে নিচ্ছি রুটি। আসলে আজকে জলখাবারে থাকবে রুটি আর চা। এই দেখো চা বসিয়ে দিয়েছি। এই লাল চা দেখছো তো, আমি তো দুধ চাই করবো। যাই হোক, তো এরকম ভাবে লাল চা দেখলে আমার ওই কথাটাই মনে পড়ে যে তোর চা তুই খা। আসলে লাল চা একদমই ভালোবাসি না। আর এই তো এর মধ্যে এবার দুধটা দিয়ে দুধ চা করে নিলাম। তো আমার চা এবার আমিই খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এবার আমি সবজি কাটতে আসবো। আর হঠাৎ করে চোখে পড়ে গেল, দেখো আমার লাল্লু সোনাটা ফুল গাছের মধ্যে কি সুন্দর করে বসে আছে। মানে এই ফুল গাছটাও এত ভালো লাগে, ও মাঝে মাঝে এখানে এসে বসে থাকে। তো যাই হোক, করে একটু ভিডিও করে নিলাম। এরপরে আমি এই তো রান্নায় চলে এসেছি। আসলে কি বলতো, এই ইলিশ মাছ এমনই একটা মাছ না, যাকে সুস্বাদু করার জন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না। নিজের মধ্যে এত ফ্লেভারফুল মাছ, এতই টেস্টি এই মাছ, তুমি যা কিছু দিয়ে রান্না করো না কেন তাতেই ভালো লাগে। আমি আজকে সাদা মাটা করে এই দেখো একদম কুমড়ো দিয়ে পাতলা ঝোল করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, ভয়েসটা যেহেতু পরে দিয়েছি, সত্যি রান্নাটা এত ভালো হয়েছিল না, তা বলে শেষ করা যাবে না। আর এইদিকে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা কিসের বীজ তোমরা কি বলতে পারবে? আমি আসলে কখনো এই বীজটা ভাজা খাইনি। তো অনেকেরই এই বীজটা ভাজা দেখেছি, ভেজে খাওয়া। তো তাই আমি ভাবলাম আজকে আমিও একটু ভেজে ফেলি। এই দেখো, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তোমার অল্প তেল, আর এই বীজগুলো দিয়ে তার মধ্যে লবণ, হালকা হলুদ আর ঝালের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এই দেখো ভেজে নিলাম। এইবার আমরা বসে বসে এখন ফাইনালি এই তোমার বীজটা খাবো। আর হ্যাঁ, এই বীজটা দেখে তোমরা কি বলতে পারবে এটা কিসের বীজ? একটু কমেন্ট করে বলবে, হ্যাঁ। আর না হলে তো আমি বলবোই কিসের বীজ। এই দেখো আমরা দুজন বসে বসে খাচ্ছি।